আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি শুভকামনা। আজকে কথা বলবো ট্রেড লাইসেন্স করার সময় কোন ভুলগুলা আপনাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। এই ভুলগুলা যদি এড়িয়ে না যান তাহলে আপনার যে ট্রেড লাইসেন্সটা আপনি করবেন বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে, এই ট্রেড লাইসেন্সটা আবার পরবর্তীতে টাকা পয়সা খরচ করে আপনার সংশোধনের প্রয়োজন হয়ে যেতে পারে। তো যে কারণে এই ভুলগুলা কখনোই আপনারা করবেন না। তার মধ্যে হচ্ছে ১ নাম্বার হচ্ছে আপনারা যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেবেন এটা অবশ্যই ভেবে চিন্তে এমন একটা নাম দেবেন যাতে ওই এলাকার বা ওই ব্যবসার নামে আর কোনো নাম নেই, এরকম একটা ভালো একটা ইউনিক একটা নাম দেখে অবশ্যই আপনারা ব্যবসার নামটা দিবেন। এরপর আপনার যে ব্যবসার ধরন এটা স্পষ্ট আপনারা উল্লেখ করবেন ট্রেড লাইসেন্সে। স্পষ্ট যদি উল্লেখ না করতে পারেন এটা নিয়ে অস্পষ্টতা এটা থেকে গেলে বিভিন্ন সময় আইনি বিভিন্ন ঝামেলার সম্মুখীন আপনারা হতে পারেন। এছাড়া আপনারা যেখানে বা যে এলাকায় ব্যবসাটা করবেন ঠিক ওই একই এলাকায় আপনার যে ইউনিয়ন পরিষদ আছে বা হলো সিটি কর্পোরেশন, অর্থাৎ আপনি যে সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন বা আপনি যে হলো ইউনিয়ন পরিষদের অধীনে আছেন, যেখানে আপনি থাকেন না কেন আপনি ওই অঞ্চলেই ব্যবসা করলে ওই অঞ্চলেই আপনার অবশ্যই ট্রেড লাইসেন্সটা ওইখান থেকেই, অর্থাৎ ওই নির্দিষ্ট কোনো সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ ওখান থেকে আপনার ট্রেড লাইসেন্সটা করানো উচিত হবে এবং এটাই হলো আইনি একটা ভালো দিক বা আপনার জন্য সুরক্ষা। আরও যে বিষয়টা ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে একাধিক জনের নাম থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সাধারণত ৩ জনের নাম ট্রেড লাইসেন্সে মানে দেওয়ার মতো অবস্থা থাকে। তো এরপরে যদি আরও অনেক মালিক থাকেন তাহলে কি করবেন, সাধারণত একটা প্রতীক বা সিম্বল, এটা সাধারণত ওই ৩ জনের পরে হলো ওইভাবে একটা প্রতীক বা সিম্বল দেওয়ার মাধ্যমে আপনারা বোঝাতে পারেন যে এখানে আরও বেশি মালিক আছে। তো এই প্রতীক বা সিম্বল অবশ্যই দেবেন যদি আপনাদের ৩ জনের বেশি আপনাদের যদি মানে ট্রেড লাইসেন্স বা ব্যবসাটার মানে মালিক হয়ে থাকেন, তাহলে এই ধরনের সিম্বল দিতে ভুলে যাবেন না। এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে লেখার ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। এছাড়া আপনারা যে ব্যবসাটা করছেন এই ব্যবসাটা যে আইন অনুযায়ী লিগাল, এই সকল বিষয়গুলো চিন্তাভাবনা করেই আপনারা আপনাদের যে এলাকা সেই নির্দিষ্ট এলাকার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে যদি অনলাইনে বলে অনলাইন বা অফলাইনে বললে অফলাইনে আপনার ট্রেড লাইসেন্সটা আপনারা নির্দিষ্ট ফি জমা দানের মাধ্যমে করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।